7, 8 এবং 9 নম্বর ওয়ার্ডে আমাদের ছাত্র বন্ধুরা অনেক আপনারা যারা আমাদের নৌকার ভোটার সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলবো আগামী 21 জুন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় আপনাদের ভোট দিয়ে আনন্দজামান চৌধুরীকে বিজয়ী করবেন। এবং আপনাদের কাছে আরেকটি অনুরোধ জানাই, আমি এবার আমার ছাত্র 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে দাঁড়িয়েছি। এবার আমি শেষবারের মতো দাঁড়িয়েছি। আপনাদের কাছে অতীত হলে ভুল ত্রুটি করতে পারি, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমাকে আগামী 21 জুন আমার বাচ্চায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনাদের ধৈর্যযুক্তি কামনা, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের ছাত্ররা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব মহিবুর রহমান মালিকের সহধর্মী। আজকে এই অনুষ্ঠানে যিনি বিশেষ আকর্ষণ, আজকে আপনাদের সম্মুখে আনোয়ারুজ্জামান চৌধুরী আমাদের নৌকার প্রার্থীর সমর্থনে উনি মূল্যবান বক্তব্য রাখবেন। আমাদের প্রিয়বাদী জনাব শামীম আহমেদ চৌধুরী আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে মেয়র সিলেট মেয়র নির্বাচন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি একজন সাধারণ নাগরিক হিসেবে, সিলেট নগরবাসী হিসেবে। আমার অবস্থান আমরখানা গড়ি এলাকায়। এখানে আজ 12-13 বছর ধরে অবস্থান করছি, কিন্তু সিলেট নগরীর যে দুরবস্থা, এখান থেকে আমরা উত্তরণের উপায় চাচ্ছি বিজ্ঞ নেতাদের সামনে। সবার পক্ষ থেকে আমার একটাই দাবি, এখানে আমরা একটু হলেই জলাবদ্ধতা, বন্যায় আক্রান্ত হচ্ছি, রোল মডেল হতে পারছি না। এক একটা ডিস্ট্রিক্ট যখন স্মার্ট হয়ে আসবে তখন সারা বাংলাদেশ স্মার্ট হয়ে যাবে। এই প্রত্যাশায় প্রধান অতিথি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে আমার প্রত্যাশা, উনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। অনেকবার ওনার সাথে আমার যুক্তরাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে। ওনাকে আমি চিনি সৎ, কর্মঠ এবং একজন কর্মবান্ধব মানুষ হিসেবে। আমি ওনার সাফল্য কামনা করছি। এই প্রত্যাশায় আপনাদের কাছে ওনার জন্য ভোট চাইছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এবং আদাব। ধন্যবাদ। আসলে অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন ভাবি। আশা করি ভবিষ্যতে আরো বক্তব্য দেবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন এ সমস্ত চমৎকার বক্তব্য দিয়ে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন দোয়ারাবাজার উপজেলা থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অলিয়া শহর আধ্যাত্মিক নগরী বাংলাদেশের মধ্যে অন্যতম। আমাদের এই সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত যে ব্যক্তি আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই এতদিনে তাকে চিনে গিয়েছেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের আরেক ছাত্রকের গর্ব, আমাদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ নেতা প্রবীণ আইনজীবী রাজউদ্দিন সাহেব সভাপতিত্ব করছেন। এখানে প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন, তাকে আবার নতুন করে আপনাদের কাছে পরিচয় করে দেওয়ার কিছু নেই। যার 40 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে শুধুমাত্র ভালোবাসা, মানুষের ভালোবাসাকে
পুঁজি করে যিনি রাজনীতি করছেন, আমাদের প্রাণপ্রিয় সেই নেতা, যে নেতাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত ৬৭টি নির্বাচনে নৌকার মনোনয়ন দিয়ে তিনি তার আস্থা এবং ভালোবাসা এবং স্নেহের জানান দিয়েছেন। আমাদের সেই প্রিয় নেতা, যিনি আমাদের ছাতকদ্বরার একটি অবহেলিত এলাকাকে উন্নয়নের মহাসড়কে সংযুক্ত করেছেন, আমাদের প্রাণপ্রিয় সেই নেতা জননেতা জনাব মুহিবুর রহমান মানিক। আমাদের সাথে মঞ্চে আছেন আমাদের দোয়ারা বাজারের আরেক গর্ব, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি বীর প্রতীক অধ্যক্ষ ইদ্রিস আলী, যিনি একজন শিক্ষক, আমার বাবার রাজনৈতিক সহকর্মী। এখানে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, ছাতক উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার ফজলুর রহমান ভাই আছেন। আমার ছাত্র আওয়ামী লীগের আরেকজন নেতা আছেন, আপনারা তাকে চেনেন, পৌরসভার প্রথম যিনি মেয়র ছিলেন আমাদের আব্দুল ওয়াহিদ মজনু সাহেব আছেন। আমাদের এখানে সৈয়দ ভাই আছেন, আফজল ভাই আছেন। এখানে আমার আরো সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অনেক বয়োজ্যেষ্ঠ নেতারা আছেন। আমার বাবার সাথে যিনি রাজনীতি করেছেন, আমাদের সিরাজ চাচা আছেন, আমাদের শামীম চাচা আছেন, আমাদের লিটন ভাই আছেন, আমাদের এখানে সানোয়ার সাহেব আছেন, আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান আছেন উপজেলা পরিষদের, আমাদের ছাতক পৌরসভার কাউন্সিলর আছেন, অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন। আমার লাহিন ভাই আছেন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আমার 2 মহিলা ভাইস চেয়ারম্যান আছেন। সর্বোপরি এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন। এখানে আমার ছাতকদ্বরার সম্মানিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আছেন, আমার যুবক ভাইয়েরা আছেন, সাংবাদিক বৃন্দ আছেন, সিলেটে বসবাসরত অনেক আমার ছাতকদ্বরার নাগরিক বৃন্দ এখানে আছেন। আপনাদের সবার প্রতি রইল আমার শ্রেণীমতো সালাম, আদাব এবং মুজিবীয় শুভেচ্ছা। আমি আজকে আসলে এখন আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে, যাকে কেন্দ্র করে আজকে আমাদের এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠান হচ্ছেন জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। আমার আসলে লন্ডনে যে সময় আমি ছিলাম, আমার সৌভাগ্য হয়েছে আমি কাছ থেকে তার নেতৃত্বর যে গুণাগুণ আমি দেখেছি, এবং যার সত্যিকারের একজন কর্মী হিসাবে আমি নিজেকে একজন সৌভাগ্যবান কর্মী মনে করি। কারণ তার নেতৃত্বে আমরা যারা ইয়াং জেনারেশন ছিলাম, মিডল জেনারেশন ছিলাম এবং বয়োজ্যেষ্ঠ, তিনি কিন্তু প্রত্যেকটা শ্রেণীর সাথে, যেমন তার বড়দের সাথে তিনি অত্যন্ত বিনয়ী এবং খুবই আমি বলবো যে এত বেশি শ্রদ্ধাশীল হন মানুষের প্রতি, এবং তার ছোটদের প্রতি এত স্নেহ থাকে। লন্ডন এক কথায় যদি বলা যায়, আনোয়ারুজ্জামান চৌধুরী ডাক দিলে আসলে যার যত কাজকর্ম থাকে সবকিছু কিন্তু ফেলে দিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী ডাকে চলে আসে। এবং তিনি তার যোগ্যতার প্রমাণ শুধু এই 1 বছর 2 বছর 5 বছর দেননি, যুগের পর যুগ তিনি দিয়েছেন। আপনারা তার রাজনৈতিক ইতিহাস জানেন, তিনি ছাত্রলীগ করে, যুবলীগ করে, আওয়ামী লীগ করেছেন লন্ডনে, এবং লন্ডনের আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যেভাবে আস্থা তিনি কুড়িয়েছেন, ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধু তনয়া, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা, আমাদের আরেক নেত্রী জননেত্রী শেখ রেহানার অত্যন্ত আস্থাভাজন এবং স্নেহভাজন একজন ব্যক্তি হিসাবে নিজেকে পরিগণিত করেছেন। আপনারা জানেন বিগত কিছুদিন আগে দুটি নির্বাচন হয়েছে আমাদের ব্রিটিশ পার্লামেন্টে। সেই পার্লামেন্টে আমাদের বাঙালিদের, আমাদের বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে বইছে, আমাদের টিউলিপ সিদ্দিকীর সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং টিউলিপ সিদ্দিকীর সেই নির্বাচন অনেকাংশে সহজ এবং একদম খুবই সুন্দর একটি নির্বাচন হয়েছে। কারণ আনোয়ারুজ্জামান চৌধুরীর মতো একজন নেতা তার কর্মীদেরকে ধরে রেখেছিলেন, এবং কর্মীদের কিন্তু শুধু কর্মী না, আমি শুধু এটা আওয়ামী লীগের কথা বলবো না, আওয়ামী লীগ বিএনপি বলেন, যে কোনো মানুষই বলেন, তার কাছে মানুষকে কিন্তু প্রাধান্য দেন, কিন্তু দলের প্রতি তার ভালোবাসা এইটা কিন্তু অপরিসীম। কিন্তু যদি মানবতার প্রশ্নে আসে, তখন দলমত ঊর্ধ্বে উঠে এসে কিন্তু তিনি একজন মানবিক নেতা হিসাবে যাকে পরিচয় দেন, আমাদের সেই নেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। এবং আমি তার সাথে আমার একটি ছোট আত্মীয়তার সম্পর্ক রয়েছে। বিগত কিছুদিন আগেও তিনি আমাদের দোয়ারা বাজারের একটি গ্রাম দোহালিয়াতে গিয়েছিলেন, আমাদের একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। তাই আজকে এইখানে আমি দাবি নিয়ে আপনাদের কাছে বলতে এসেছি, আপনারা যার ডাকে আজকে সমবেত হয়েছেন, সেই মুহিবুর রহমান মানিক একজন আসলে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। আজকে আমি একটু আগে আমার মামার যে সহকর্মী আছেন তাকে ফোন দিয়েছিলাম। আমাদের এখানে অনেক লোক ছিল, হয়তো কেউ নামাজে গিয়েছে, কেউ একটু চা খেতে গিয়েছে, অনেক মানুষ ছিল। মুহিবুর রহমান মানিক যসময় ডাক দেন, তখনই কিন্তু আমরা ছাতকদ্বরাবাসী সবকিছু ভুলে গিয়ে, সব কাজকর্ম ফেলে দিয়ে মুহিবুর রহমান মানিকের প্রতি ভালোবাসা এবং আস্থার জানান দিতে আসি। বন্ধুরা, আপনারা জানেন আর কিছুদিন পরে আমাদের একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে আমাদের স্থানীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, এবং তার কিছুদিন পরে আমাদের মনে হয় খুব সম্ভবত 2024 সালের 8ই জানুয়ারি আমাদের জাতীয় সংসদের নির্বাচন হবে। আপনারা জানেন দেশ আজকে একটি ক্রান্তিকাল
পার করে যাচ্ছে, একটা সংকটময় সময় পার করছে। আপনারা জানেন বঙ্গবন্ধু কিন্তু যে সময় ক্ষমতায় ছিলেন সেই 75-এ অনেক শক্তিশালী দেশ কিন্তু বঙ্গবন্ধুকে সহায়তা করে নাই, বরং বঙ্গবন্ধুর যে শাসনের উপর তাদের অনেক অনাস্থা ছিল। কিন্তু বঙ্গবন্ধু কি করেছিলেন? বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশের মানুষ ভালো থাকুক, কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থটিকে প্রাধান্য দিয়েছিলেন বিধায় তাকে প্রাণ দিতে হয়েছিল। আজকেও কিন্তু আমাদের মধ্যে এরকম জিনিস আমরা পরিলক্ষিত করছি। আপনারা জানেন এই যে বিএনপি এবং আরো কিছু ফেসবুকের নেতা যারা হয়েছেন, ফেসবুকে রাজনীতি করতে, আপনারা তো চেনেন এই যে নুরা পাগলা এরকম অনেকেই আছে, তারা আজকে রাজনীতি করছে। এবং আমাদের মানুষগুলো, বাঙালি মানুষগুলো আমরা কিন্তু অনেক সহজ সরল। আমরা এই যে ফেসবুকের এই যে বিএনপির একটা নাম হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি, আরেকটা বলা যায় বাংলাদেশ গুজব পার্টি। তারা কিন্তু আমাদের সহজ সরল মুসলমান যারা আছে, আমাদের খেটে খাওয়া মানুষ আছে, তাদেরকে বিভিন্নভাবে ভুল ধারণা দিয়ে, ভ্রান্ত ধারণা দিয়ে আমাদের সরকারের উপর ক্ষিপ্ত করার একটা অপপ্রয়াস তারা সেই প্রথম থেকেই চালিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, আমি যে কথাটা বলবো, আমার রাজনৈতিক সহকর্মী, আমার অগ্রজ যারা আছেন তাদের কাছে বলবো, যেহেতু এই জুন 21 তারিখের পরেই 6-7 মাস পরে আমাদের জাতীয় সংসদে নির্বাচন আছে, এটি একটি আধ্যাত্মিক নগরী। আমরা প্রত্যেকবার, আমি যে সময় সিলেটের ছাত্রলীগের রাজনীতি করতাম, আমি তখন দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যখনই তার রাজনৈতিক যে নির্বাচনকালী যে মানে শুরু করেন যে কার্যক্রমটা, তা কিন্তু আমাদের সিলেটকে দিয়ে শুরু করেন এবং হযরত শাহজালাল এবং শাহপরানের জিয়ারতের মাধ্যমে তিনি শুরু করেন। আপনারা চিন্তা করে দেখুন, আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী এই যে 2024 সালের 8ই জানুয়ারি যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আমরা যদি এই স্থানীয় সরকারের সবচেয়ে বড় মানে যে পদটি হচ্ছে আমাদের মেয়র, সেই মেয়র যদি আমাদের দলের একজন হন, মাননীয় প্রধানমন্ত্রী যদি একজন আস্থাভাজন মানুষ হন, একজন স্নেহভাজন মানুষ হন, তাহলে আমাদের সিলেটটা কত দূর এগিয়ে যেতে পারে। আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, অনেক কথা বলার আছে। আপনাদের কাছে শুধু একটু আমার আকুল আবেদন রইল, আপনারা যারা এখানে আছেন, আপনাদের যারা আত্মীয় স্বজন আছে, তাদের প্রত্যেককে বলুন, আমি জানি আপনার একটা পরিবর্তন অবশ্যই দেখতে পাবেন। আপনাদের আর আমি মানে কারণে এই একটা অনুষ্ঠান করার জন্য এখানে যারা সংশ্লিষ্ট ছিলেন, আমাদের ছাত্র এবং গড়ার যে সমিতিগুলো আছে, সেই সমিতির নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে আবারও মুজিবুর সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব তানভীর আশরাফি চৌধুরী বাবুকে, উপজেলা চেয়ারম্যান দোয়ারাবাজার, সুন্দর বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই সভামঞ্চে উপস্থিত হয়েছেন সুদূর ঢাকা থেকে জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনের জন্য এসেছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহিন আহমদ। আমাদের সভামঞ্চে উপস্থিত রয়েছেন উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আবদাল মিয়া ভাই। উপস্থিত আছেন জেলা যুবলীগের অন্যতম নেতা জনাব সাজদুল লস্কর সহ যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করার চেষ্টা করব। আমি আজকের আমাদের মাননীয় মেয়র পদপ্রার্থী জনাব আনোয়ার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমরা 3টা থেকে আমরা এখানে সমাবেত হয়েছি। ছাতক দোয়ারাবাজারের মানুষ, এখানে যারা সিলেটে বসবাস করেন, সারা সকলেই সিলেট মহানগরীর 42টি ওয়ার্ডের প্রায় প্রত্যেকটি ওয়ার্ডে কোনো না কোনো কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটির সাথে তারা জড়িত রয়েছেন। এবং আমরা এই দীর্ঘ 3 ঘন্টা ধরে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যারা কষ্ট সহ্য করতে না পেরে অনেকেই চলে গেছেন, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, ছাতকের কৃতি সন্তান, 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগকে যিনি দীর্ঘকাল নেতৃত্ব দিয়েছেন, যিনি বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সাবেক সদস্য ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, ছাতক সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সানাউরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সরি পয়লা সঞ্চালক সাহেব হয়েছেন সংক্ষিপ্ত করতাম, আমার অত বিশেষণ আমার নামের পিছনে আমি সংক্ষিপ্ত করতাম পারতাম না। আমি সরি চাইছি, যতটুকু চেষ্টা করবো চেষ্টা করবো আমি সংক্ষিপ্ত। আমার বক্তব্যের আগে একটা কথা হইতে হল, আমার বাড়ি ছাত্র সঞ্চালক সাহেব হয়েছেন। আমি এখানে আইছি 2টা উদ্দেশ্য। একটা হইল আমার বাড়ি ছাতক এবং আমি সিটি কর্পোরেশনের বুটার কৃষ্ণনগরের বাসিন্দা।
স্থায়ী বাসিন্দা, এই এক। 2 নম্বর হলো আমি মহানগর আওয়ামী লীগের হওয়া ঠিক না, ভাইস প্রেসিডেন্ট, আমি একটা দায়িত্বে আছি। আপনারা জানেন সম্ভবত এই সিটি কর্পোরেশনে এখন 42টা ওয়ার্ড আছে। এই 42টা ওয়ার্ডের 60টা জুনে ভাগ করা হয়েছে। একটা জুন হল পূর্বাঞ্চল। এই পূর্বাঞ্চলের মেইন দায়িত্ব হইল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা শফিকুর রহমান চৌধুরী, আর তার নিষ্কাম অনুবাদ থাকি ও আমি দায়িত্ব পালন করছি আইছি ও কারণে যে আমার সাধক দ্বারা মানছে এই নির্বাচনের ব্যাপারে আনোয়ার সাহেবের জয় করবার ব্যাপারে কিতা মতামত ব্যক্ত করেন, ওগুলা কতগুলো আমার মাথা থারাইয়া লইয়া যাইমু আর শফিক চৌধুরী সাহেবকে কইমু বা আমার যারা সহকর্মী আছেন তারা কইমু। আর দ্বিতীয়ত আমি আমার মতামত যেন পেশ করবো আনোয়ার চৌধুরীর 65 লেখা করতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই অবগত আছি গণতন্ত্রের অন্যতম ফ্যাক্টর হল নির্বাচন। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সিলেটে বসবাসরত ছাত্র এবং দুয়ার বাসিন্দারা আয়োজিত আজকে আনোয়ার চৌধুরীর সমর্থনে এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি আমার বন্ধুবর সরকারি প্রকৌশলী বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য জনাব রাজউদ্দিন অ্যাডভোকেট, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি ছাত্র দ্বারার জনপ্রিয় সাংসদ, এই সভা সফল করার জন্য যার দূরদর্শী চিন্তা কাজ করেছে জনাব মুজিবুর রহমান মানিক এবং ওনার পত্নী সঞ্চালক সাহেব বলেছেন সবার নাম না বলাই ভালো, সময় বেঁচে যাবে, তাই সবার সব নাম বললাম না। মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আমার সহবাসী বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং আদাব। সর্বোপরি জাতির অহংকার, আমাদের গৌরব মুক্তিযোদ্ধা ভাইয়েরা, দেশের শিক্ষাঙ্গনে মানুষ করার কারিগর শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আদাব। এবং জনপ্রতিনিধিবৃন্দ যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাদের নাম না বললেই হয়। আমি এক শব্দে সবাইকে সংযুক্ত করে ফেললাম। সবাইকে ধন্যবাদ, আদাব এবং সালাম। আপনারা জানেন 21শে জুন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই গুরুত্বপূর্ণ সভায় আমি আমার বক্তব্য রাখার পূর্বে আমি একজন মানুষকে অভিনন্দন জানাতে হয়, ধন্যবাদ জানাতে হয়। এই কারণে আজ থেকে 10-15 দিন আগে গরমের যন্ত্রণায় আমরা যখন অতিষ্ঠ ছিলাম, তখন ওই ব্যক্তি যিনি কোনো জনপ্রতিনিধি নয়, যিনি কোনো সরকারি কর্মকর্তাও নন, তিনি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে 2 দিন ফোন করেছিলেন যে সিলেটের মানুষ বিদ্যুতের কারণে বসবাস করা কষ্টবোধ করছে, বিদ্যুৎ আসে আর যায়, এই খেলা কতদিন চলবে, দয়া করে আপনি ওইদিকে একটু কর্ণপাত করুন। পাশাপাশি আপনার যারা শ্রমিক আছেন সিএনজি চালান, ওদের গ্যাসের একটা প্রবলেম ছিল। উনি মাননীয় উপদেষ্টা তৌফিক এলাই প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাইকে উনি ফোন করেছিলেন এবং ওনাদের সমস্যা বলেছিলেন, উনি ওই সমস্যা সমাধান করে দিয়েছেন। আমি এই কারণে ওনাকে ধন্যবাদ এবং ওনার প্রশংসা করতে হচ্ছে। যিনি এখনো জনপ্রতিনিধি নির্বাচিত হন না, যিনি কোনো সরকারি কর্মকর্তা নন, আপনারা হয়তো মনে মনে প্রশ্ন করছেন যে ওই ভদ্রলোককে, উনি হলেন আজকের মধ্যমণি এই সভার আগামী 21শে জুনের যে মেয়র নির্বাচন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। পাশাপাশি আমার প্রশ্ন, উনি জনপ্রতিনিধিও না, উনি কোনো সরকারি কর্মকর্তাও না, এই মুহূর্তে যদি উনি গরমের ব্যবস্থা ঠান্ডা করতে পারে, উনি যদি বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, তাহলে উনি যদি নির্বাচিত হয়, আমার ব্যক্তিগত বিশ্বাস উনি তার মেধা শক্তি সব কিছু দিয়ে এই সিটি কর্পোরেশনের সব সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। কারণ একটা কথা আছে,
say morning shows the day. সকালে বোঝা যায় দিনটা সামনে যাইব। সুতরাং আসুন আমরা আগামী নির্বাচনে এই জনপ্রতিনিধি এই ব্যক্তিকে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করার চেষ্টা করি। এখন প্রশ্ন হইল যে জনপ্রতিনিধি নির্বাচন করতে হইলে আমাদের করণীয় কি? আমি প্রথমে বলবো এইখানে বিভিন্ন ওয়ার্ডের জনগণ আছেন, নেতৃবৃন্দ আছেন। আনোয়ার চৌধুরী সাহেবের দৃষ্টি বিশেষ করে আকর্ষণ করছি, আপনি প্রতিদিন অন্তত 5, 6, 7টা মিটিং করেন, আপনার মত বিনিময় সভা করেন, জনসভা এটা বলা যায় না, কারণ এখন এটা আইনের বাধ্যবাধকতা আছে। আপনি যে এলাকায় যান, এটা আমার ব্যক্তিগত পরামর্শ, আমি একজন নাগরিক হিসাবে, আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি দাবি করে বলতে পারি আপনাকে, আপনি যে এলাকায় যাবেন সেই এলাকার যারা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, অর্থাৎ তৃণমূলের রাজনীতি যারা করেন, তাদের মূল্যায়ন করবেন, তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবেন, তারা বলবেন তাদের এলাকায় তারা কীভাবে ভোট আদায় করবেন, এবং তৎকার সমস্ত এলাকার যারা মুরব্বিয়ান আছেন, যাদের গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেবেন, তারা বলবেন কীভাবে সহজে ভোট আদায় করা যায়। 2 নম্বর হলো এ বিশ্বে যাহা চিরকল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। অলমোস্ট সিটি কর্পোরেশনের ভোটার অর্ধেকের কাছাকাছি মেয়েরা, নারী সমাজ। সুতরাং আর একটা কথা হল, নারী সমাজে যদি আপনি কাজে লাগাইতে পারেন, আমরা বলতে মানে আমি কিন্তু ক্যান্ডিডেট সাহেবকে শুধু বলছি না, আমরা যারা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছি, এটা ভোট যুদ্ধ ওই কারণে বলছি, এখানে কোনো রক্তপাত করবে না, ডরাইবারও কিছু নেই, বন্দুকও মারবে না। এখানে ভোট যুদ্ধ ওই কারণে আপনি ভোট দিতে যাবেন, ক্যান্ডিডেটের পাশে একটা বাটন থাকবে, ওখানে টিপ দিবেন, আপনার প্রতিপক্ষ ধ্বংস হয়ে যাবে, আপনি জয়লাভ করবেন। এখন যে 7টায় 8টায় আপনি বলবেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আনোয়ারুজ্জামান জিতেছে, আমরাও জিতেছি, এইরকম স্লোগান দিবেন। সুতরাং এই ভোট যুদ্ধে প্রথম ধাপে আপনি মেয়েরূপকে কাজে লাগাইতে হইবে, কারণ ওনাদের ভাষা অত্যন্ত সফট, ওরা সহজে মানুষকে আকর্ষণ করতে পারেন, আকৃষ্ট করতে পারেন। এবং আমি পুরুষ বুড়ার কোনো ঘরে সহজে প্রবেশ করতে পারবো না, পাকঘরেও যেতে পারবো না। একজন মেয়ে লোক যদি কোনো বাড়িতে যায়, তাহলে উনি সহজে পাকঘরে ঢুকতে পারবেন এবং উনি সহজে বেশি পুরো দেখা করতে পারবেন। পরিশেষে এটা বুঝে ব্যাখ্যা করবার কিছু আমার সেগুলো দরকার নাই, সংযুক্ত করে দিলাম। এখন আমি শেষ কথা বলবো, যারা নতুন ভোটার হয়েছেন এবং যারা যুব সমাজ, তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা আছে। আপনারা অনেক মনে করেন যে আমরা তো মুক্তিযুদ্ধে যাইতে পারি নাই, এইটা একটা মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু তার 7 মার্চের ভাষণে বলেছেন, শেষ কথা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দুনিয়ায় যতদিন থাকবে এই মুক্তি সংগ্রাম চলবে, 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 চলবে। তাই আসুন, যুব সমাজের প্রতি আমার আকুল আবেদন, আসুন 21 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে এই বুতামে টিপ দিয়ে, নৌকার বুতামে টিপ দিয়ে আপনার আনোয়ারুজ্জামান চৌধুরীকে জয়যুক্ত করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ জনাব সানোয়ার চাচাকে। আমরা সংক্ষিপ্ত এই কারণেই বলতেছি, আমাদের প্রার্থীর আরো বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, তারা অপেক্ষা করছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা জনাব শাহিন আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জনতা জনাব মুজিবুল হক মানিক এমপি, উপস্থিত যার জন্য আয়োজন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, যার ওপর আস্থা রেখেছেন সিলেটবাসীকে, যাকে দায়িত্ব দিয়েছেন সিলেটবাসীকে ন্যায় নির্বাচিত করার, সেই প্রিয় নেতা জনাব
আনোয়ারুজ্জামান চৌধুরী, উপস্থিত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাকে আজকে এই অনুষ্ঠানে কিছু বলার জন্য। শুধু বলতে চাই যে একজন আজ থেকে 6-7 বছর আগে আমার সাথে আনোয়ারুজ্জামান চৌধুরী যোগাযোগ হয়েছিলেন, পরিচিত হয়েছিলেন। সেই ভালোবাসার টানে আমি এই ক্যানিগঞ্জ থেকে এখানে এসেছি। যে আসলে একজন ভালো মানুষ, একজন বন্ধুপরায়ণ মানুষ, একজন ন্যায়পরায়ণ মানুষ এবং এলাকার জন্য যিনি কাজ করবেন সেই মানুষটার উপরে আমার খুব বিশ্বাস যে আপনাদের এই পরিবর্তন করার জন্য উনি এসছেন এবং ওনার হাত ধরে সিলেটের নগরী পরিবর্তন হবে ইনশাল্লাহ। 21 তারিখে আপনারা তাকে ভোট দেবেন, আস্থা রাখতে পারেন। এই মানুষটি আস্থার জায়গা তৈরি করেছে, এই মানুষটি ভালোবাসার জায়গা তৈরি করেছে, এই মানুষটি সিলেটের জন্য কাজ করবে, এই মানুষটি পরিবর্তন করবেন ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনি দেখেছেন এই সিলেটের এক সময় ইলেকট্রিসিটির খুব প্রবলেম ছিল। মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে অনুরোধ করলেন যে সিলেটের মানুষ বিদ্যুতের জন্য কষ্ট পাচ্ছে। আজকে সেই বিদ্যুৎ 20 ঘন্টায় কিন্তু ইলেকট্রিসিটি আজকে আছে। কিছু করে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। আনোয়ার ভাই বললেন যে এখানে গ্যাসের সমস্যা হচ্ছে, বিশেষ করে সিএনজি যে চালায় সিএনজি স্টেশনগুলোতে। আমি আশ্বস্ত করেছি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী তাকে আশ্বস্ত করেছে নির্বাচনের আগেই এই গ্যাসের ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে। যে মানুষটি নির্বাচিত হওয়ার আগেই এলাকার উন্নয়নের জন্য এত বড় কাজ করতে পারেন, নির্বাচিত হলে নিশ্চয়ই 5 বছরে সিলেটের চেহারা পরিবর্তন হবে। আস্থা রাখুন, ভোট দেন। মাননীয় প্রধানমন্ত্রী ওনার উপর আস্থা রেখেছে, আপনারা বিশ্বাস করতে পারেন পরিবর্তন ইনশাল্লাহ হবে। 21 তারিখ সারাদিন নৌকা মাথায় ভোট দিই, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সাতক উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সাতক উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব ফজলুর রহমান। জনাব ফজলুর রহমান ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব। হযরত শাহজালাল শাহপরান সহ 360 আউলিয়ার এই পুণ্যভূমি আধ্যাত্মিক নগরী সিলেটে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আজকে আয়োজিত এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, আমাদের সকলের কাছের মানুষ, সকলের প্রিয় মুখ, গণমানুষের নেতা, আমাদের সাতকের বারবার নির্বাচিত এমপি জননেতা জনাব মহিবুর রহমান মানিক এমপি মহোদয় এবং উপস্থিত আগামী নির্বাচনে যিনি প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের এবং শেখ হাসিনার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী এবং উপস্থিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত সাতক দ্বারা আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনাদের সকলকে আমি সালাম এবং আদাব জানাই। এই সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা কিভাবে ভোট দেব, কিভাবে আমরা আনোয়ার চৌধুরীর জন্য কাজ করব, সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই সভা। আমি দু একটি কথা শুধু বলবো। আজকে আমার মনে পড়ে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জাতীয় রাজনীতিক বৃন্দকে, বিশেষ করে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, জনাব আব্দুস সামাদ আজাদ সহ আরও যারা ছিলেন তাদেরকে। কারণ বিএনপি যখন ক্ষমতায় ছিল, আমার মনে আছে রাত 12:30টায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন কোর্ট পয়েন্টে, কিতাবা ওই তো জনতা আওয়াজ তুলেছিল। সেই আওয়াজ কামরান আমার বন্ধু, আমার সহপাঠী, এমসি কলেজে আমি পড়াশোনা করেছি তার সাথে, এই আওয়াজ তাকে জিতিয়ে এনেছিল। আজকে তারা নাই। সিলেটের অনেক নেতৃবৃন্দ, আমরা আশা করি আমরা যারা বাইরে থাকি, সিলেটের নেতৃবৃন্দ যাদেরকে জননেত্রী শেখ হাসিনা ভালোবাসেন, তাদেরকে কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ে যান। আগামীতে তারা জাতীয় রাজনীতিবিদ হবেন। তবে আরেকটা কথা আমার মনে পড়ে, আমি তাপস দা আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি আমার বড় ভাই,
বাবু সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, বাগে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। ঠিক, এটার দুইটা নীতি আছে। একটা হইল আপনি জড়িয়ে পড়বা, আর না হয় মালিকের লেখান খালি উঠতে থাকবা। ঠিক, সুতরাং আমাদেরকে এগুলো থেকে শিক্ষা নিতে হবে। কামরান মেয়র বিএনপি কিতা করছিল, সাইফুর রহমান সাহেব বানাইলো উন্নয়ন কমিটি, একটা উন্নয়ন কমিটির চেয়ারম্যান হে আরিফ। ওই টাকা পয়সা আরিফের গেছে, আর কামরান ওই বনে বনে আটে, রাস্তায় রাস্তায় আটে। আসল না এটা সিটি কর্পোরেশন? আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে বলেছে আরিফও বালা, কামরানও বালা। আত্মসমালোচনা করতে হবে, আত্মসমালোচনা থেকে আত্মশুদ্ধি করতে হবে। আমি এটা বিশ্বাস করি, আনোয়ারুজ্জামান চৌধুরী শেখ হাসিনার নজর পড়েছে, আগামী নির্বাচনে সে পাস করবে। তবে নেকির মুনকির আছে শেখ হাসিনা। আমলনামা কিন্তু নেতাগুলোর সিলেটের এটা এখনো যাইব, আমারও যাইব, ভাই মুজিবুর রহমান মানিকেরও যাইব। এইগুলা দেখিয়া খালি আনোয়ারুজ্জামান চৌধুরী ফাঁস করলেই এই যে কাম করে দিচ্ছেন, ইলা কিন্তু আমল রাখেন। আমি এটা বিশ্বাস করি, আনোয়ারুজ্জামান চৌধুরী একজন ভাগ্যবান মানুষ, এবং ইনশাআল্লাহ যেহেতু আওয়ামী লীগ এবং শেখ হাসিনায় সিলেট ফাটাইছেন এই পুণ্যভূমিতে, আমার বিশ্বাস আগামী দিনে রাজশাহী নয়, রাজশাহী থেকেও ভালো একটা সিটি উনি গড়ে দিবেন আমাদেরকে, এই সিলেট নগরীকে। আমি এই আশাবাদ এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সাধক উপজেলা চেয়ারম্যান জনাব ফজলুর রহমান ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ৭১-এর রণাঙ্গনের বীর সৈনিক, বীর প্রতীক অধ্যক্ষ জনাব ইদ্রিস আলী মহোদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আদাব। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট রাজউদ্দিন সাহেব, এই সভার প্রধান অতিথি ছাতক দোয়ারাবাজারের প্রাণপ্রিয় মাননীয় সংসদ সদস্য, ভাটি বাংলার সিংহ পুরুষ জনাব মুজিবুর রহমান মানিক ভাই, আর যাকে কেন্দ্র করে আজকের এই সভা, আমাদের প্রান্তীয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী শেখ হাসিনার আস্থাভাজন মনোনীত প্রার্থী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে আগামী ২১ তারিখে নির্বাচনের প্রার্থী জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সহ আমাদের ছাতক দোয়ারাবাজার এবং এই সিলেট শহরের উপস্থিত সকল নেতৃবৃন্দ, আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সভায় যেইভাবে আপনারা বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে যুবক বৃদ্ধ সবাই মিলে স্লোগান দিতে দিতে এই অডিটোরিয়ামে এসে পৌঁছেছেন, সেই জন্যে আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধুগণ, আমরা আমাদের প্রিয় প্রার্থী জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে ছাতক দোয়ারাবাজারের সিলেটস্থ সকল নাগরিক যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা এবং যারা এখন বাইরে আছেন, সকলেই এই ২১ তারিখে নির্বাচন পর্যন্ত যাতে সবাই মিলে চেষ্টা করেন এবং
ঐক্যবদ্ধভাবে আপনার নির্বাচনকে এগিয়ে নিয়ে যান এবং আপনাকে নির্বাচিত করেন, সেই জন্যে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের স্বার্থে, সেটাকে চলমান রাখার স্বার্থে, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখার স্বার্থে আমাদের প্রিয় নেতা মানিক ভাই যেভাবে আজকের এই সভা এখানে আহ্বান করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার সম্মানের দিকে তাকিয়ে ছাতক দুয়ারার প্রত্যেকটি ভোটার যাতে অগ্রসর হয়ে আসেন এবং এই সিলেটে যারা বসবাস করছেন তাদের সকলকে ঐক্যবদ্ধ করে চেষ্টা করেন যাতে তারা সবাই মিলে নৌকার প্রতীকে ভোট দেয়, সেই জন্য যাতে প্রতিনিয়ত চেষ্টা করতে থাকেন, সেই জন্য অনুরোধ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে। যাকে ঘিরে সিলেট মহানগরবাসী নতুন করে স্বপ্ন সাজাচ্ছে, নতুন করে স্বপ্ন দেখছে। আমাদের এই সিলেট নগরীকে যিনি ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনার ভিশনের সাথে সমন্বয় রেখে স্মার্ট নগরী গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন, জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন সহকর্মী, সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের সবুজ ক্যাম্পাস থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যিনি সিলেটের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নিজেকে সামনের কাতারে রেখে বুক চেতিয়ে মিছিল করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরে বঙ্গবন্ধু হত্যাকারীদের খুনের ফাঁসির রায় কার্যকর করার জন্য যিনি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন, আমাদের সকলের প্রিয় নেতা, যাকে আজকে ছাতক দরবাজারবাসী, সিলেটে যারা বসবাস করেন ছাতক দরবাজারবাসীও সিলেটে অবস্থানরত সকলে স্বপ্ন দেখছেন। আমাদের প্রিয় নেতা সিলেট সিটি কর্পোরেশনের 21শে জুনের নির্বাচনে বিএনপি যে প্রার্থী মাঠে নামার পরে তাদের ভীত নড়ে গেছে, ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। আরে ভাই কোন নেতা আছে? আমাদের এই সিলেটে হাটে মাঠে সবাই বলে আরে ভাই কোন নেতা আছে? কোন নেতা? আনোয়ার ভাই। কোন নেতা? আনোয়ার ভাই। কোন নেতা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ছাতক দুয়ারা বাসীর উদ্যোগে সিলেটে বসবাসরত এই